রাগ করার তো কিছু নেই। বাড়ি ফিরবে তো? আমার তো নিজের কোনো বাড়ি নেই, বাড়িটা বাবার, ওখানে যা। তোমার বাড়ি অন্য জায়গায়, সে বাড়িটার পাহারাদারি আমি করি। যদি সে বাড়িটাতে তুমি না ফেরো তাহলে সে বাড়িটার পাহারাদারি আমি আর করবো না। তোমার কাছে যাওয়ার তো কোনো মুখ নেই আমার। আসলে আমার তোমার সামনে দাঁড়ানোর মুখ নেই। আমি ভুল করেছি চেষ্টা, তবে জানো এতে একটা ভালো হয়েছে। তোমার ভেতর যেটুকু খাদ ছিল সবটা চলে গিয়ে এখন শুধু সোনাটুকু পড়ে রয়েছে। এখন পুরোটা খাঁটি সোনা। আমি তোমাকে ভুল বুঝেছি, তোমাকে মিথ্যে সন্দেহ করেছি, তোমাকে অপমান করেছি, সবার সামনে হিউমিলিয়েটও করেছি। আমাকে ক্ষমা করে দেবে? পারবে আমাকে ক্ষমা করতে? মাসি, মাসি। হ্যাঁ দাদাবাবু, দাদাবাবু আজকে কি রায় হলো? যা রায় হওয়ার কথা। হ্যাঁ, ওদের যাবজ্জীবন। খুশি তো? একটা মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আপনি খুশি হয়েছেন তো? স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর প্রতি এত বড় অন্যায়টা করতে পারলেন দাদাবাবু? যে অপরাধ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, কিছু করার নেই। উপায় ছিল না? আপনার কি কোনো উপায় ছিল না? আমি জানি বৌদি কোনো দোষ করেনি, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি আর আপনার বাড়িতে কিছুতেই কাজ করতে পারবো না। বৌদি আমাকে বলেছিল আপনাকে দেখে রাখতে, আমার আর কোনো দরকার নেই। ঠিকই, বৌদির কথা তুমি অমান্য করবে? বৌদির সঙ্গে আমি দেখা করব, দেখা করে বলবো যে বৌদি আমি আর তোমার বাড়িতে কাজ করতে পারবো না। জেলে তো দেখা করতে দেয়, আপনি আমাকে সেইটুকু ব্যবস্থা করে দেবেন তো, নাকি তাও দেবেন না? অবশ্য আপনি ব্যবস্থা করে যে দেবেন এটা আশা করা যায় না। আজকেই কিন্তু আপনার বাড়িতে আমার শেষ দিন। মাসি, রায়টা পছন্দ হলো না? আপনি কি ভেবেছেন, কি ভেবেছেন যে রায়টা আমার পছন্দ হবে? পছন্দ হওয়ার কথা ছিল? আশ্চর্য মানুষ তো আপনি। আপনি আমাকে চিনতে পারেননি। আমি যে মানুষটাকে কত ভালোবাসি সেটা আপনি জানেন না, আর মানুষটা যে কত ভালো মানুষ সেটাও আপনি জানেন না। বৌদির আপনাকে বিয়ে করে খুব ভুল করেছে। হ্যাঁ, ভুল যখন করেই ফেলেছে তখন তো মাসুল দিতেই হবে নাকি? কি মাসুল দেবে না? আরে একটা এত বড় অন্যায় করলো, তার তো শাস্তি হবে। তা শাস্তিটা কি হয়েছে? কম শাস্তি হয়েছে, মাত্র যাবজ্জীবন, ব্যাস। ঠিক আছে, বুঝেছি। আপনি হলেন একজন লেখাপড়া জানা শিক্ষিত ও বিদ্বান মানুষ। আপনারা বড় বড় চাকরি করেন, আপনাদের ব্যাপার স্যাপার সব আলাদা। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তো অত শত বুঝি না বাপু। তবে আমরা এইটুকু বুঝি যে একটা মানুষ ভালো কি খারাপ। ও, তাহলে বলছো আমি ভালো মানুষ না? কি ভালো মানুষ না আমি? 100 বার না, বৌদির থেকে 100 গুণ বেশি খারাপ। আচ্ছা শোনো, তোমার বৌদিমণির যে যাবজ্জীবন হচ্ছে সেটাই বাড়িতেই, কিন্তু এই বাড়িতেই বৌদিমণির যাবজ্জীবন থাকবে। আমাকে ছেড়ে সে কোথাও যেতে পারবে না, এখানেই তাকে থাকতে হবে আজীবন। আর সঙ্গে তোমাকেও কোথাও ছাড়ছি না, এই বলে দিলাম। কি তারপরেও কি তোমার আমার উপর রাগ? হ্যাঁ, শাস্ত্রীকে একটু বেশি কঠিন হয়ে গেছে নাকি? তার মানে? তার আবার মানে কি? তোমার বৌদিমণির শাস্তি হচ্ছে আজীবন এই বাড়িতে বন্দী হয়ে থাকা।
আরে শ্রেষ্ঠা, এবার এসো, বাচ্চাটাকে একটু বেশি টেনশন দেওয়া হয়ে যাচ্ছে। মাসি, কেমন আছো তুমি? বৌদি, বৌদি তুমি এসছো? বৌদি তুমি ফিরে এসছো? বৌদি তুমি তোমার সংসারে ফিরে এসছো? আর কোনো চিন্তা নেই। বলেছিলাম না যে ধর্মের কল বাতাসে নড়ে। ও বৌদি, যে অন্যায় করেছে সে নিশ্চয়ই শাস্তি পেয়েছে, আর তুমি নিশ্চয়ই খালাস পেয়ে গেছো। অবশ্য খালাস না পেলে কি আর এই বাড়িতে আসতে? আর তোমার যা স্বামী, সে না তোমাকে একেবারে শাস্তি দেওয়ার জন্য একেবারে মুখিয়েছিল, দিতে পারেনি। তো আচ্ছা করে জামা ঘষে দিয়েছো, তুমি ঠিক করেছো, বেশ করেছো। আচ্ছা, দাদা কি কেউ এরকম কথা বলে? আমি এখন আর দাদা ঠাদা দেখছি না। যে দাদা ওই সোনার প্রতিমা বৌদিকে জেলে ভরে দিতে চায়, সে দাদাকে আমি আর দাদাই বলি না। কেন? বারে, এই জেলটা পছন্দ হলো না তোমার? যেটা খুব পছন্দ হয়েছে। এই জেল থেকে বৌদির আর বেরোবার কোনো উপায় নেই। বৌদি, কি শান্তি পেলাম। এখন তুমি আমাকে কাজে রাখো আর না রাখো, আমার কোনো দুঃখ নেই। তোমার কাজে রাখবো না কেন? বোকা কোথাকার, তোমার এরকম কথা কেন মনে হলো মাসি? আচ্ছা তুমি বলো, তুমি ছাড়া আমার খেয়াল কে রাখবে? কে করবে আমাকে এত যত্ন? আমি না মাসি খুব খুব ক্লান্ত, জানো তো। কতদিন রাতে ভালো করে ঘুমোতে পারিনি। হবে কি করে? দু চোখ থেকে তো ঘুমটা ছুটিয়ে দিয়েছিল। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই যে মানুষটা উপর উপর দেখায় তো, সেও কিন্তু ঠিক মতো ঘুমোয়নি, খায়নি। এই আমি তোমাকে বলে দিলাম। আমি নিজে চোখে দেখেছি পায়চারি করতে। আমি তো কদিন এখানে ছিলাম, সারা রাত পায়চারি করতো, আর ওই কিসব মোটা মোটা বই পড়তো, আর কি করতো বলতো। আর জানো তো, রোজ বাইরে থেকে এসে বলতো খাবো না, বাইরে থেকে খেয়ে এসছি। এই তো বলেছিল যে কাজ সেরে নাকি চলে আসবে এখানে। তো রাত 12টা বেজে গেলে এখনো পাত্তা নেই। কি করবো বলো তো? আমি আমার টেনশন হচ্ছে, ভালো লাগছে না। তুমি ও বাড়িতে একটা ফোন করো না গো। আরে না না, ও বাড়িতে এখন একদম ফোন করে যাবে। কেন? আরে বুঝতে পারছো না, ও বাড়িতে দুঃখের বন্যা চলছে এখন। এখন যদি ফোন করি হাজার কথা আমাকে শোনাবে। আবার আমি শিওর শঙ্খ ও বাড়িতে যাইনি। বলছি, উনি কোথায় গেছেন? তোমারই তো জানার কথা ছিল উনি কোথায় গেছেন। ধরে রাখতে পারলে কি মানুষটাকে? পারলে না। কোথায় গেছেন? আমি কি করেছি? তুমি কিছু করোনি। আহা, ওর সাথে কথা বলে লাভ নেই অদিতি, কি বলছো? দেখো তখন থেকে ফোন করে যাচ্ছে, সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। কোথা থেকে আমি ছেলেটাকে খুঁজে বার করবো বলো তো? তোমাকে ও বাড়িতে ফোন করতে হবে না, আমি একটা ফোন করছি। হ্যালো, শ্রমনা? হ্যাঁ বলো মেজমা। সরি গো, এরকম একটা দিনে খারাপ সময় আমি ফোনটা করে ফেললাম আর কি। খারাপ সময়ের তো কিছু নেই মেজমা। যে যা অন্যায় করবে তাকে তো তার শাস্তি পেতেই হবে, বলো। ছোটকা অন্যায় করেছেন, তার শাস্তি উনি ভোগ করছেন। জয়িতার কি অবস্থা গো? একদম চুপ করে গেছে জানো। খারাপ লাগাটাই তো স্বাভাবিক, বলো। হাজবেন্ড বলে কথা। তবে মেজমা, ছোট মা কিন্তু সবসময় চান যে ছোটকা শাস্তি পান, এবং তারপরে উনি একজন ভালো মানুষ হয়ে আবার বেরিয়ে আসুন, এটাই কিন্তু ছোট মা চান। তবে বাড়িতে খুব অশান্তি চলছে জানো। কে কার সাথে অশান্তি করছে? আসলে বাবা মা খুব রিয়্যাক্ট করছেন, বারবার বলছেন যে ছোটকাকে ফাঁসি দেওয়া হয়েছে আর কি। মানে যা হয়, বাবা তো খুব ছোটকাকে ভালোবাসেন,
তবে আমার কি মনে হয় জানো মেজমা, বাবা যদি একটু শক্ত হতেন তাহলে হয়তো ছোটকা এতটা খারাপ মানুষ হয়ে উঠতে পারতেন না। যাকে তুমি বলো, তুমি কেন ফোন করলে? বলছি শঙ্খ গিয়েছিল গো তোমাদের বাড়িতে? শঙ্খ? ওই না তো, আসেনি তো।